তাহলে মিনিমাম হচ্ছে 10-এর মধ্যে 7 থেকে 8 পাওয়া পসিবল। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহির আল মুনতাকিম, পড়াশোনা করতেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। আমি বাইজিদ বোস্তামি, পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা মাহির, ইংরেজি নিয়ে তো যারা কৃষি পরীক্ষা দিবে অনেক সমস্যা। যেহেতু ওরা সায়েন্সের স্টুডেন্ট, ইংরেজি কি পড়বে না পড়বে, কোন জিনিসগুলো পড়লে আসলে অল্প সময়ে একটা ভালো মার্ক পাবে, তো এরকম কোন একটা সাজেশন কি দেওয়া যায় ওদের? হ্যাঁ, অবশ্যই। আমি হচ্ছে তাদের জন্যই আলাদা করে আচ্ছা। একটা সাজেশন রেডি করছিলাম, জাস্ট হচ্ছে শুধুমাত্র যারা আমাদের অসমিয়ামের সাথে যুক্ত আছে, প্লাস হচ্ছে যারা আমাদেরকে দেখতেছে সবার জন্যই। তো যেহেতু ওরা সায়েন্সের স্টুডেন্ট, তো তাদের হচ্ছে আসলে পড়ার সুযোগটা আসলে কম ইংলিশের আচ্ছা। ক্ষেত্রে। তাদের অন্যান্য যেগুলো সাবজেক্টের চাপ থাকে তারা Group ওটা subject সবাই নিয়ে অনেক বুঝতে বেশি পারবে pressure থাকে। আসলে। তো ওদের জন্য আমরা হচ্ছে যে কয়েকটা জিনিস খেয়াল রাখছি, যে 5 স্টার কয়েকটা জিনিস রাখছি, 3 স্টার কয়েকটা রাখছি, আর 2 স্টার। সো এই কয়টা জিনিস যদি তারা কভার করতে পারে তাহলে মিনিমাম হচ্ছে 10-এর মধ্যে 7 থেকে 8 পাওয়া পসিবল। তো আমরা জাস্ট টাইপগুলো একটু দেখে ফেলি যে কোন কোন টাইপগুলো আমাদের আগে ক্লিয়ার করতে হবে। সো আমাদের 3টা টাইপ দেয়া আছে। 3টা টাইপের মধ্যে সবথেকে মেইন ইম্পর্টেন্ট যেটা, এটা হচ্ছে এই কয়টা, যে আইডেন্টিফিকেশন অফ নাউন, তারপর হচ্ছে টেন্স, রাইট ফর্ম অফ ভার্বস, ভয়েস চেঞ্জেস এন্ড নারেশন। সবার আগে যদি কেউ কোনো কিছু নাও প্রিপারেশন নেয় ইংলিশে, সবার আগে তাদের উচিত এই 5টা টপিক ক্লিয়ার করা, জাস্ট ফর জিএসটি আর হচ্ছে এগ্রিগুচ্ছ। ঠিক আছে? তো এই তাদের পাঁচটা কভার করলে ওরা কয়টা কমন পাবে? 5টা কভার করলে অ্যাটলিস্ট 5 থেকে 5টার মতন কভার পাইতে পারে। আচ্ছা। তো এরপরে আরো অনেক কিছু আছে, কিন্তু তার হচ্ছে মোটামুটি পাইলে 4 থেকে 5টার মতন কোশ্চেন কমন পাবে। সো তাদের আগে উচিত, এই কারণে এটা 5 স্টার করা হয়েছে, কারণ হচ্ছে এই কটা জিনিস প্রত্যেকবারই পরীক্ষায় আসে বা এই টাইপগুলো বারবার হচ্ছে রিপিট হয়। তো এই কটা জিনিস যদি কেউ শুরু থেকে কোনো ধরনের প্রিপারেশন না নিয়ে থাকে ইংলিশে, এই 5টা টপিক আগে ক্লিয়ার করা উচিত। ক্লিয়ার করার পরে যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন এইটা ধরা উচিত যে তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ভার্বস, আর হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। সো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অনেকে এইচএসসি তে করছে, আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আগে থেকে পড়ে আসছে, বাট অনেকে গুরুত্ব দেয় না এই কয়টা জিনিসের ক্ষেত্রে। সো যাদের এটা পড়া আছে, আমার মনে হয় যে ইজি দুইটা জিনিস, বারবার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জাস্ট কিছুই না, আমাদের যদি কেউ আমার ক্লাসটা করে থাকে তাহলে এটা তার কাছে পানির মতোই লাগবে, আর কিছু না। সো জাস্ট এইটা একটু খালি দেখা, আমার ক্লাসটা দেখলে এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আর এদিক থেকে বারবার ট্রান্সফরমেশন আগেও দেখছো, আর তোমরা জাস্ট এটা বই খুলে ওটা একবার চোখ বুলালেই তোমাদের এটা মাথায় আসার কথা যারা এইচএসসি তে পরীক্ষা দিয়েছো। আর লাস্টলি এটা হচ্ছে তোমার গ্রামাটিক্যালস। গ্রামাটিক্যালস এর মধ্যে আর কি আছে? নাম্বার আছে, আর্টিকেল আছে, কন্ডিশনাল সেন্টেন্স আছে। কন্ডিশনাল সেন্টেন্সটা আবার এই যে রাইট ফর্ম অফ ভার্বস এর ভিতরেও ঢুকে যায়। তারপর হচ্ছে ট্যাগ কোশ্চেন, ট্রান্সলেশন। সো এই কয়টা জিনিস তাদেরকে দেখতে হবে। সো এই কয়টা দেখাইলে হবে, কারণ এগুলো তো 2 স্টার। 2 স্টার দেখতে পারবে যদি সময় পায়। আচ্তা, অর্থাৎ এই জিনিসগুলো আগে কভার করে তারপরে ওইটাতে যাবে। এই জিনিসগুলো কভার করে তারপর গেলে তারপর তার এটা মানে কি বলবো, ওটাকে দোজাহানের ফায়দা হাসিল হবে বলতে গেলে। ঠিক আছে? সো আর কয়েকটা জিনিস আছে যেগুলো আমরা মানে ভোকাবুলারি বাদও দিতে পারতেছি না, আর মানে ইয়াও করতে পারতেছি না, মানে গলার কাটা। ঠিক আছে? গলার কাটা হচ্ছে ভোকাবুলারি। ঠিক আছে? এটা এখন মানে এমন একটা জিনিস, এটা নিয়ে আসলে মানে হাই হাই করারও উপায় নাই, আর হচ্ছে এটা নিয়ে বসে থাকারও উপায় নেই। এটা তোমাকে দেখতেই হবে। ভোকাবুলারি যেখানেই যাও না কেন, ভোকাবুলারি থেকে কোশ্চেন হবে। তো ভোকাবুলারির জন্য একটা তোমাদের সাজেশন থাকবে, যেহেতু এটা ভোকাবুলারি তোমাদের টাইম কম আর হচ্ছে তোমাদের অনেক কিছু পড়তে হয়। তো আমি ভোকাবুলারির জন্য আলাদা করে কোনো মানে বই সাজেস্ট করতেছি না বা ইয়া করতেছি না, জাস্ট তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলা এটা ফলো করো। ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। ঠিক আছে? প্রিভিয়াস এর বলতে মানে কাদের কোশ্চেন? এখন প্রিভিয়াস ইয়ার বলতে কাদের কোশ্চেন বুঝেছে? আসলে এটা একটা ভালো কোশ্চেন। তো প্রিভিয়াস ইয়ার বলতে হচ্ছে তোমাদের জিএসটি দেখবা, এগ্রি দেখবা, আর পাশাপাশি ডিউটা দেখতে পারো। ঠিক আছে? এই 3টা জিনিস যদি দেখো তাহলে মোটামুটি হবে। আর তোমাদের যদি এই 3টাও কভার হয়ে যায় তাহলে রাজশাহীর যে কোশ্চেনটা আছে এটা একটু দেখতে পারো। তো এই কয়টা দেখলে তোমাদের মোটামুটি ভোকাবুলারি থেকে সেরকম তোমাদের প্রবলেম হওয়ার কথা না। তো আশা করি প্রিভিয়াস কোশ্চেনগুলো সলভ করলে অ্যাটলিস্ট তোমরা একটা ধারণা পাবা, প্লাস হচ্ছে তোমরা এটা নিয়ে বুঝতে পারবে যে কোথা থেকে আমাদের কি। বিশেষ করে আমি যেটা দেখলাম যে সিনোনিম, অ্যান্টোনিম আর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই দুইটা থেকে 2টা কোশ্চেন কমন পাবা। আর এই 5 স্টার যে 5টা টপিক দেওয়া আছে এখান থেকে মিনিমাম 4টা কোশ্চেন, তাহলে কয়টা হয়েছে? 6টা। অর্থাৎ এই জায়গাগুলো থেকে আমার যেটা অ্যানালাইসিস করা, মাহির তো অ্যানালাইসিস করছে, আমি একটু টুকটাক অ্যানালাইসিস করলাম। তোমার এখান থেকে মিনিমাম 7 মার্কস এখান থেকে কমন পাবা, আর এখান থেকে তুমি 2 মার্কস কমন পাবা, আর এখান থেকে 1 মার্ক আসতে পারে। সো তুমি চাইলে এটা স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। বাট এই যে তোমার 5 স্টার টপিকটা, এটা যাতে তুমি কমপ্লিট করতে পারো, আশা করি এইটুকু ইনশাআল্লাহ হয়ে যাবে নাকি? ইনশাআল্লাহ। ওকে, তাহলে তোমরা যারা হচ্ছে এই সবকিছুর একটা কম্প্যাক্ট প্রিপারেশন নিতে চাও, আমাদের কিন্তু অলরেডি ইংরেজি ক্লাস হচ্ছে।
এই সবকিছুর একটা কম্প্যাক্ট প্রিপারেশন হচ্ছে আমাদের কৃষি গুচ্ছ প্লাস গুচ্ছ পূর্ণাঙ্গ কোর্স রিস্টার 2.0 তে, যেখানে একদম পূর্ণাঙ্গ একটা টিচার প্যানেল আছে। তোমরা জাস্ট সবার একটু পরিচয়টা দেখলে তোমরা বুঝতে পারবা সবাই কি লেভেলে পড়াইতে পারবে এবং তাদের অভিজ্ঞতার কতটুকু হইতে পারে। যেহেতু তোমরা কৃষি গুচ্ছের প্রিপারেশন নিচ্ছ, এখানে যে ভাইয়াদেরকে দেখতে পাচ্ছ এক একটা সাবজেক্টে কিন্তু একাধিক টিচার আছে, তো সবাই কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে। এবং যারা গুচ্ছ দিচ্ছ, গুচ্ছের জন্য হতাশ হওয়ার কিচ্ছু নাই, গুচ্ছে যে গতবার ফার্স্ট হয়েছে সেই মারুফ ভাই কিন্তু আমাদের অসমিয়ামের ইনস্ট্রাক্টর। এছাড়াও এখানে যারা আছে সবাই মোটামুটি গুচ্ছ তো টপ করে আসা। সো বলা চলে যে গুচ্ছ এবং কৃষির জন্য যদি একটা মাত্র বাংলাদেশে কোর্স বলো যেটা শুধুমাত্র গুচ্ছ এবং কৃষির জন্য স্পেশালাইজ, সেটা হচ্ছে আমাদের রিস্টার 2.0। যারা এনরোল করে না, এনরোল করতে পারো। আশা করি তুমি একদম সেরা একটা কমিউনিটি পাবে এবং সেরা টিচার ইনশাল্লাহ পেয়ে যাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।